তো নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো চলে এলাম বন্ধুরা আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আর এই দেখুন, আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্নার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুগের ডাল। আর এখানে নিয়েছি এই দেখুন 3টে কাঁচা লঙ্কা, অল্প আদা কুচি, 4-5 কোয়া রসুন, একটা টমেটো কুচি, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন মুগ ডালটাকে আমি ভেজে নেব। তো চলো মুগ ডালটাকে আমি হালকা লাল লাল করে আমি মুগ ডালটাকে এখন ভেজে নেব। ভেজে ধুয়ে তারপর এই প্রেসারে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো বেশি সিদ্ধ করব না বন্ধুরা, একটা সিটি দিলেই হয়ে যাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করি। তো এই দেখো বন্ধুরা, মুগের ডালটা আমার হালকাভাবে একটু লাল লাল হয়ে গেলেই, বা সেন্ট একটু মুগের ডালের সেন্টও আছে, এটা বেরিয়ে গেলে আমি ওটাকে জল দিয়ে ধুয়ে নেব। আগুনের আঁচটা বন্ধুরা কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে, ভালোভাবে আমার এটা ভাজি হবে না। তার জন্য আগুনের আঁচটা কমিয়ে আমি ভাজি করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমি জলটা দিয়ে ডালটাকে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা আমি গ্যাসটারে অফ করে দিই। অফ করে আমি তারপর এটাকে ধুয়ে নেব। জলটা এখন ফেলে দেব বন্ধুরা, ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো মুগ ডালটাকে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে দেব তার মধ্যে। বেশি জল দেব না বন্ধুরা, অল্প একটু জল দেব। এই দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি, অল্প জল দেব, দিয়ে ওটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা এই দেখো, এদিকে তো আমি কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটাকে আমি একটু ভাজি করে নেব। মাছের মাথাটা বন্ধুরা আমার আগে থেকেই অল্প ভাজি করে রেখেছিলাম, এখন আরও অল্প একটু ভাজি করে নেব, করে একদম ওটাকে ভেঙে মিশিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা মাছের মাথা, কাতলা মাছের আগে থেকেই ভাজি করা ছিল, এখন আবার আমি হালকা একটু ভাজি করে নেব। তো এই দেখো বন্ধুরা মাছের মাথাটাকে আমি এখানে টুকরো টুকরো করে দিয়েছি। তো আমার একটু সুবিধা হবে, পরে আর ভাঙতে হবে না, আর ভাজাটাও একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। এটাকে আমি টুকরো টুকরো করে দিয়েছি। চলো এখন নামিয়ে নিই, মাথাটা আমার একদম হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে, আর এদিকে আমার মাছের মাথাটাও বাজি হয়ে গেছে। কড়াইতে রয়ে গেছে অল্প তেল, তার মধ্যে এখন আমি অল্প আরও তেল দিয়ে দেব।
দিয়ে দিলাম অল্প তেল আরও বন্ধুরা। তো চলো এখন দেখতে থাকো। এখন দিয়ে দেবো বন্ধুরা তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা। তো বন্ধুরা দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি আদা রসুনটা দেখেছিলাম, ওটা আমি বেটে পেস্ট করে রেখেছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা এইভাবেই মুগের ডালটা রান্না করব, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে রান্নাটা। আর একদম ফার্স্ট টাইম করছি আমি বন্ধুরা, আগে এরকম রান্না করিনি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো কেমন হয় অবশ্যই বলবে তোমরা। তো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজি হয়ে গেছে, ব্রাউন। এখন দিয়ে দেবো তার মধ্যে টমেটো কুচি। আর এদিকে দেখো বন্ধুরা আমার ডালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যে যতটুকু জল চাও, পাতলা ঘন, তো এইভাবেই জলের পরিমাণটা দেবে তোমরা। আমি মিডিয়াম সাইজ রাখবো, তো আমি অল্পই দিয়েছি, বেশি দিইনি। আর এই দেখো টমেটোটার মধ্যে আমি এখন দিয়ে দেব নুন। টমেটোটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি একটু হয়ে যাবে। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, আর রসুনের পেস্ট, আদার পেস্ট, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একসাথে সব মশলা আমি কষিয়ে নেব। বন্ধুরা দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছের মাথা। সব কিছু এখন একসাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে। চলো এখন আমি মশলা কষানোর মধ্যে আমি ডালটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একদম পাতলাও করিনি আর একদম ঘন রাখিনি, একটা মিডিয়াম পরিমাণ রেখেছি। এই দেখো আমি এখন আর অল্প একটু জল দিয়ে দেবো আমার প্রেসার কুকারটা ধুয়ে। তো বন্ধুরা এই দেখো আমার মুগের ডালটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামানোর সময় আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে
কিভাবে ফুটছে দেখো বন্ধুরা। নামানোর সময় এই দেখো এখানে নিয়েছি অল্প চিনি আর এখানে নিয়েছি গরম মশলা বেটে নিয়েছি, তো ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি দিতেও পারো আর নাও দিতে পারো। চিনিটা দিলে বন্ধুরা একটা আলাদা একটা টেস্ট হয়, তার জন্য আমি অল্প পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা হয়ে গেছে, এখন নামানোর পালা। চলো নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা আমার মুগের ডাল তো নামিয়ে নিয়েছি, আর এখন এই দেখো এখন তো ঠান্ডা, তাই আমার ঘিটা জমে গেছে, দিয়ে দিলাম আমি তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি। দেখতে পাচ্ছ বন্ধুরা 1 চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলাম, আর এখন একটু নাড়িয়ে দিলাম ঘিটা যাতে সম্পূর্ণ ডালের সাথে মিশে যায়। তো বন্ধুরা এখন দিয়ে দেব আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখন যেহেতু ধনেপাতার সিজন বন্ধুরা, ধনেপাতা তো অল্প দিতেই হবে, দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো কে কে খেয়েছো আর কে কে খাওনি একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সত্যি বন্ধুরা একবার টেস্ট করে দেখবে, অসাধারণ খেতে হয় একদম। তো বন্ধুরা বেশি কথা বলবো না আর ভিডিওটা বেশি বড় করব না, তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলেই কিন্তু সব চলে যাবে, কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। তো স্কিপ করো না, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো। তো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর আগামীতে খুব তাড়াতাড়ি চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আরেকটা ভিডিওতেই দেখা হবে তোমাদের সাথে। তো এখন টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও।